নমস্কার বন্ধুরা, কল্পনার রসনা ঘরে সবাইকে স্বাগত। চিকেনের একটা রেসিপি শেয়ার করব, রাড়া চিকেন। এই চিকেন বাচ্চারা তো পছন্দ করবেই, বড়রাও কিন্তু পছন্দ করবে। এই চিকেন আমি কিভাবে বাড়িতে খুব সহজেই বানাই সেটাই তোমাদের আজকে করে দেখাবো। চিকেন রাড়া বানানোর জন্য চিকেনের লেগ পিস নিয়েছি। লেগ পিসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লেগ পিসগুলো একটা ছুরির সাহায্যে আমি একটু চিড়ে চিড়ে দেব, তাহলে ভেতরে মশলাগুলো ভালো মতন প্রবেশ করবে। আমি একটা লেবুর অর্ধেকটা রস করে দিয়ে দিলাম, হাফ চামচ নুন দিয়ে দিলাম, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা। এই সবগুলো মশলা আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মাখিয়ে আধ ঘন্টার জন্য আমি ম্যারিনেট করে রেখে দেব। একটা মশলা তৈরি করব চিকেনের জন্য। দিয়ে দিলাম এখানে 10টা ছোটো এলাচ, 2 টুকরো দারচিনি, 6টা লবঙ্গ, 7টা দিয়ে দিলাম শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 1 চামচ দিয়ে দিলাম মৌরি, 1 চামচ জিরে, আর দিয়ে দেব একটা জায়ফলের 4 ভাগের 1 টুকরো, আর দিয়ে দেবো 2 টুকরো জয়িত্রী। এই সবগুলো মশলা শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। যখন মশলার সুন্দর গন্ধ বেরোবে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঠান্ডা করে মশলাটার গুঁড়ো করে নেব। একটা মিক্সিং জারে দিয়ে দিলাম আমি 1 মুঠো কাজু বাদাম আর 100 গ্রাম টক দই। টক দই আর কাজু বাদামটার আমি পেস্ট করে নিলাম। আর আমি যে গুঁড়ো মশলা করেছি সেই মশলাটা দিয়ে দিলাম। আর হাফ চামচ মশলা আমি রেখে দিলাম, পরে দেব। ঝাল লঙ্কার গুঁড়ো আর দেবো না, এখানে আমি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ চিনি। এই সবগুলো মশলার একটা পেস্ট বানিয়ে রাখলাম। চিকেন রাড়া বানানোর জন্য চিকেন কিমা লাগবে। 400 গ্রাম আমি চিকেন কিমা নিয়েছি। আর এই লেগ পিসগুলোতে আমি আবার একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিলাম। তারপরে আমি এই লেগ পিসগুলো একটু হালকা করে ভেজে নেব। গ্যাস অন করে আমি কড়াই বসিয়ে দিলাম, তাতে আমি রিফাইন তেল দিয়ে দিলাম। রিফাইন তেলটা যখন গরম হয়ে যাবে আমি চিকেনের লেগ পিসগুলো ছেড়ে দেব। চিকেনের এই লেগ পিসগুলো খুব কড়া করে ভাজবো না, হালকা লাল লাল রং ধরলেই আমি তুলে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি উল্টে দেব, অপর পিঠটাও এরকম লাল হয়ে গেলে তারপরে ভেজে তুলে নেব। এইভাবে আমি সবগুলো চিকেন ভেজে নেব। আমার সব কটা চিকেন ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটে তুলে রাখলাম। ওই তেলেই 2টো তেজপাতা দিয়ে দিলাম। তারপরে আমি কুচানো পেঁয়াজ দিয়ে দেব। আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো কিন্তু খুব কড়া করব না। দেখো যখন এরকম পর্যায়ে চলে আসবে আমি দিয়ে দেব 1 চামচ আদা বাটা আর 2 চামচ রসুন বাটা। আদা রসুনটাও তেলের সাথে একটু ভালো করে নেড়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপরে 2টো বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে আমি যে মশলার পেস্ট মিশিয়ে রেখেছিলাম দই কাজু বাদামের সাথে, সেই মশলার পেস্টটা এবার দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আমি কিন্তু খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। ধৈর্য ধরে লো ফ্লেমে মশলাটা যত কষাবে এই চিকেনের টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে। মশলাটা থেকে যখন তেল ছেড়ে দেবে আমি চিকেনের লেগ পিসগুলো দিয়ে দিলাম। লেগ পিসগুলো দিয়েও খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। তারপরে আমি চিকেন কিমাটাও দিয়ে দেব, কারণ লেগ পিসগুলো তো আমার ভাজাই আছে, সেই জন্যে আমি চিকেন কিমাটাও একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আমাকে মশলার সাথে কিমা লেগ পিস মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব। প্রথমে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 2 মিনিট আমি এরকমভাবে রান্না করে নেব। তারপরে সব কিছু মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেখে দেব। আর মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা খুলে আমি নেড়ে দেব, নাহলে কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। কারণ চিকেন যেহেতু ভাজা আছে সেই জন্য চিকেনের থেকে কিন্তু খুব বেশি জল বেরোবে না। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। চিকেনটা কিন্তু আমার বেশ ভালো মতনই কষানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতন গরম জল। আর এই সময় একটু গরম জলই দেবে, তবে খুব বেশি জল দেওয়ার দরকার নেই। এই গ্রেভিটা একটু মাখা মাখা হলেই খেতে বেশি ভালো লাগবে। যখন ঝোলটা খুব ভালো মতন ফুটে উঠবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি আবারও ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট এইভাবে রেখে দেব। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। আমার একদম চিকেন রেডি হয়ে গেছে। আমি দিয়ে দিলাম 4 চামচ ফ্রেশ ক্রিম, 5টা চেরা কাঁচা লঙ্কা,
এক মুঠো ধনেপাতা কুচি, কিছুটা চিজ গ্রেট করে দিয়ে দিলাম। চিজটা তোমরা দিতেও পারো নাও পারো, কিন্তু দিলে কিন্তু টেস্টটা ভীষণ ভালো হবে। আমি যে ভাজা মশলা করেছিলাম তার থেকে হাফ চামচ রেখে দিয়েছিলাম, সেই ভাজা মশলাটাও দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দেখো তো দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতে ততটাই টেস্টি হয়। এই রেসিপিটা বাড়িতে তোমরা একবার ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। চ্যানেলটাকে লাইক শেয়ার করো, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। এই চিকেন কিন্তু রুটি, লুচি, পরোটা, নান সব কিছুর সাথেই খেতে ভালো লাগে, এমনকি ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথেও ভালো লাগে। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।